ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপা কি রাজকুমারী। আজকে পুজোর শপিং করতে যাবো বলে রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি রান্নাবান্নাও করে নিয়েছিলাম। তো চলো, যাওয়ার সময় আমার বাবু বলছিল যে ও গপু ভাইয়ের জন্য জামা কিনতে যাচ্ছে, মানে ওর জন্য নয়। তো আমি ওই জন্য হাসছিলাম। তো আমরা বেরিয়ে গেছি, বেশি দূরে যাই না শপিং করতে, মলেও যাই না, এই কাছাকাছি একটা দোকানে যাই। কারণ দোকানটা আমার বাড়ি থেকে বেশি দূর নয়, খুব কাছাকাছি। আর দোকানে ভীষণই সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো এসেছিলো। তো তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে কী কী শাড়ির কালেকশান এসছে আর আমি কী কী কিনেছি। তো কেনাকাটা আমাদের হয়ে গেছে, তবুও আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার বাবু বলছিল যে ওর এটা লাগবে এটা। দেখো কত শপিং করে বাড়ি নিয়ে চলে এলাম, পুরো ব্যাগ ভর্তি। তো দেখবে কী কী শপিং করেছি। তো এসে কী কী কিনেছি সেগুলো ভিডিও করে দেখানো হয়নি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ফিরতে। তো আমি পরের দিনকে দুপুরবেলা বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখাবো বলে ঠিক করেছিলাম। তো দেখতে থাকো কী কী কিনেছি জিনিস। তো প্রথমে আমি কী কিনেছি, কত জিনিস কিনেছি সেটা দেখো। প্রথমে পুরো এক বড় প্লাস্টিক, মানে আমার সমানে পুরো শপিং করে ফেলেছি। তো দেখবে কী কী শপিং করেছি। আমার বাবু ওপরে ঘুমাচ্ছিল, তো তাই জন্য প্লাস্টিকে আস্তে আস্তে আওয়াজ করছিলাম যাতে ও উঠে না যায়। উঠে গেলেই আমাকে আর ভিডিও করতে দেবে না, ওই জন্য আস্তে আস্তে করে বার করছিলাম সব কিছু। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে কালো জিন্সটা, এটা হচ্ছে ভাগনার। তো ভাগনা পছন্দ করে নিজেই নিয়েছে। তো এর পরেরটা যেটা এই শার্টটা আমার বরের ভীষণই পছন্দ হয়েছে। শার্টটার কালারটাও খুব সুন্দর আর কাপড়টাও খুব সুন্দর ছিল। পুরোটা খুলে দেখাতে পারলাম না, কারণ ভাঁজ করতে পারবো না আমি। তো এই প্যান্টটা আমার বরের জন্য, এই শার্টটা আর প্যান্টটা। এই প্যান্টটাও খুব সুন্দর ছিল, কাপড়টাও খুবই সুন্দর, খুব নরম আর সফট ছিল কাপড়টা। এই যে পরেরটা বেরোচ্ছে সেটা হচ্ছে ভাগনা, এটাও ভাগনার একটা, এটা ছোট ভাগনার। তো এটা একটা ছোট গেঞ্জি মতো একটা। আর এটা তার প্যান্ট, গেঞ্জির সঙ্গে ম্যাচ করে প্যান্টটা কেনা হয়েছে। প্যান্টটাও ভীষণ সুন্দর, কাপড়টাও খুবই ভালো। আমরা এবছরে অনেক টাকার কেনাকাটি করে ফেলেছি। তো এর পরেরটা যেটা, এটা আমার বাবার জন্য, মানে আমার বরের শ্বশুরের জন্য। তো জামাটার কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালারটা খুব, আর জামাটাও খুব ভালো। এটা আরেকটা ভাগনার শার্ট, মানে তিনটে ভাগনার জন্য প্যান্ট, শার্ট আর একজনকার গেঞ্জি আর প্যান্ট নেওয়া হয়েছে। তো একটা ভাগনার শার্ট পাওয়া যায়নি, তো পরে দেবে বলেছে। এইটা আমার বাবু, এটা কিন্তু আমরা কিনিনি, এটা দোকান থেকে ফ্রিতে দিয়েছিল বাবুকে। তো সব কেনাকাটার পরে বিল করার সময় এটা ওরা ফ্রিতে দিয়েছিল বাবুকে। তো দোকানদার বলেছিল যে বাচ্চার জন্যই দিচ্ছি ফ্রিতে। তো এই জামাটা আমরা কিনেছি, এইটা বাবুর জন্য আমরা কিনেছি। ওর অনেকগুলো জামা হয়ে গেছে, মোট 7টা জামা হয়েছে। এটা আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছি। শাশুড়ি মা বলছিল শাড়ি কিনবে না, কারণ শাড়ি অনেক আছে, তাই কিনবে না বলছিল। তো আমরাই বললাম যে জোর করে এটা নিয়ে এসছি এমনি কিনে পরার জন্য। তো শাড়িটা কেমন হয়েছে বলবে। আমি শাশুড়ির জন্য যে শাড়িটা পছন্দ করছিলাম সেটা লাস্টে দিয়ে দেবো ফটো। আর এটা আমার বড় ভাগনার জন্য, এটা হচ্ছে ভাগনার প্যান্ট। জামাটা দেখিয়েছিলাম কালো আর সাদার মধ্যে যে চেক ওইটার প্যান্ট। আর এটা আমার বাবুর প্যান্ট, ছোট্ট একটুখানি। তো খুবই ভালো লাগছিলো, জন্মদিনেও একটা এরম প্যান্ট দেওয়া হয়েছিল ওকে। তো আর একটা প্যান্ট এরম নিয়ে নিলাম অন্য কালারে একটু। আর এই তিনটে, আর এটা লং গ্রাউনের মতো নিয়েছি তিনজনের, তো আমার ননদের আর জায়ের। তো তিনটে পুরো সেম, শুধু কালারের ডিফারেন্স, কারণে ডিজাইনও একই পুরো। তো একটা খুলে দেখাচ্ছি আর বাকিগুলো খুলবো না। তো এই যে একটা নীল, একটা হালকা পিঙ্ক, একটা ডিপ পিঙ্ক আছে। তো চুড়িদারগুলো কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু। আর কত দাম নিয়েছে জানতে চাইলে আমাকে কমেন্ট করবে। আর এটা ভাগ্নির জন্য নেওয়া হয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ডের মতনই কিন্তু শর্ট, মানে হাঁটু হাঁটু পর্যন্তই হবে। তো এটা দুটো নিয়েছি, কারণ দুটো ভাগ্নি আছে ওই জন্য দুটো নেওয়া হয়েছে। কালারটা শুধু আলাদা, এটা হলুদের ওপর, ওটা হচ্ছে পিঙ্কের ওপর। আর এই শাড়িটা আমার বোনের জন্য নিয়েছি, ও শাড়ি পরতে ভীষণই ভালোবাসে। ওর জন্য ভেবেছিলাম আমাদের মতন গ্রাউনই নেবো, কিন্তু গ্রাউন আর ছিল না, 3 পিসই ছিল। তো তাই জন্য এই শাড়িটা দেখতে গিয়েই পছন্দ হয়ে গেছিলো, শাড়িটা খুব সুন্দর ছিল। তো তার শাড়িটা নিয়ে নিলাম বোনের জন্য, বোনও শাড়ি পরতে খুব ভালোবাসে। শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু। আর শাড়িটার যদি দাম জানতে চাও তাহলে কমেন্ট করবে আমাকে। আর এই শাড়িটা আমার জন্য, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল প্রথমে, সেই শাড়িটার ডিসপুট ছিল, তাই জন্য আর নিতে পারিনি। তারপরে দোকানদার আমাকে এই শাড়িটা দেখালো, তো
যখন শাড়িগুলো স্টক দেখাচ্ছিল এই শাড়িটা আমার ভীষণই পছন্দ হয়ে গেছিলো। এই কালারের শাড়ি আমার একটা আছে। শাড়িগুলোর দাম জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আর শাড়িগুলো কেমন হয়েছে জানিও আমাকে। শাড়িগুলোর কোয়ালিটিও খুবই সুন্দর। ভিডিওটা এই পর্যন্ত।